এই ডিজিটাল লেসনে আমরা কোনো একটা 4 অক্ষরের সংখ্যা কিভাবে লিখতে হয়, অথবা সংখ্যায় লিখতে হয়, অথবা যদি সংখ্যা লেখা থাকে তাহলে কিভাবে সেটাকে কথায় লিখতে হয় সেটা শিখব। তো আমরা কিভাবে লেখে সেটা বোঝার আগে একটা ছোট্ট খেলা খেলবো। বল নিয়ে, কতগুলো রঙিন বল নিয়ে এখানে শুরু করছি আমরা। হচ্ছে মনে করো আমার কাছে একটা লাঠি আছে, ঠিক আছে? এই লাঠিটাতে আমরা অনেকগুলো হলুদ রং, আমরা অনেকগুলো লাল রঙের বল রাখতে পারি, ঠিক আছে? এবং একটা বলকে আমরা এক মনে করব। এখানে একটা বল রাখলাম, সেটা হচ্ছে 1 নম্বর বল। এইভাবে আমি যদি 9টা বল রাখি, প্রথমে কিছু ছিল না, 0, এবং এক এক করে বাড়াতে থাকছি। তো এখানে আমার 1 নম্বর বল, তারপরে রাখলাম 2 নম্বর বল, 3 নম্বর বল, 4, 5, 6, 7, 8 আর 9। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা 9টার বেশি রাখতে পারবো না। এবার যদি আমরা যদি এটা মনে করি যে 10 নম্বর বলটা যখনই রাখবো, 10টা লাল বল, 10টা রেড বল যদি সমান সমান একটা ইয়েলো বল হয়, তাহলে আমি 9-এর পরে যখনই 10 হবে তখন কি করব? তখন এখানে আরেকটা স্টিক রাখলাম। এই স্টিকটাতে, আচ্ছা তার আগে 9-এর থেকে 10 করছি, আমি সব ইগুলো সরিয়ে দিচ্ছি। এই 9টা বল সরিয়ে দিলাম। এবার 10 নম্বর বলের জায়গায় আমি কি করছি? 10 নম্বর বলের জায়গায় আমি এই যে পাশে একটা স্টিক আছে, এই স্টিকটাতে একটা কি রাখছি? ইয়েলো বল রেখে দিচ্ছি, ঠিক আছে? এইবারে এই যে জায়গাটা, তো আমরা প্রথম যে জায়গাটা ছিল এটাকে বলছি একক। এই স্থানটাকে, প্রথম স্থানটাকে বলছি একক। দ্বিতীয় স্থানটাকে বলছি দশক। দশক কেন বলছি? ওই যে 10টা লাল বলের বদলে একটা হলুদ বল হলো, ওই জন্য দশক বলছি। আচ্ছা, এই একইভাবে যদি ধরো এটা মানে হচ্ছে 10, একটা হলুদ বল মানে হচ্ছে 10, তাই তো? আচ্ছা, তারপরে আমি আর একটা হলুদ বল রাখলাম এখানে, তাহলে সেটা হলো 10 গুণ 2, 20। 3 নম্বরটা রাখলাম, কত হবে? 10 গুণ 3, 30। আচ্ছা, এইভাবে যদি আমি সেই একইভাবে যেমন আগে রেখেছিলাম, এটা 4 নম্বর হলো 40, তাহলে 5 নম্বর 50, 6 নম্বর 60, 7 নম্বর 70, 8 নম্বর 80, 9 নম্বর 90 হয়ে গেল। মানে আমার 9 নম্বরটা এইটা হচ্ছে 90। এবার যদি আমি এইভাবে মনে করি যে 10টা হলুদ বল
10টা হলুদ বল যদি একটা সবুজ বলের সমান হয়, তাহলে আমি কি করব? তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, আমি এটা সরিয়ে সব কটা, মানে আমি 9টা হলুদ বল ছিল, 9টা হলুদ বল সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে এখানে এটা ছিল দর্শক, তাই তো? মনে করো এখানে আর কিছু নেই, এটা আর কিছু নেই। আচ্ছা, তাহলে 10টা হলুদ বলের বদলে আমরা এখানে একটা কি রাখতে পারি? একটা সবুজ বল রাখতে পারি। এই জায়গাটাকে বলবো আমরা শতক। কেন শতক বলছি? এটা স্থানীয় মান ছিল 1। তোমার মনে আছে নিশ্চয়ই যে আমরা প্রত্যেকবারে একটা করে রাখছিলাম। এই জায়গায় হচ্ছে 10। এটাকে আমি হলুদ রং দিয়ে লিখি যেহেতু দশকটা 10। এইখানে ছিল 100। কেন 100 বলছি? আমরা হলুদ 9টা বলের জন্য 90 নিয়েছিলাম, যদি 10 নম্বর বলটা রাখতে হয় তার বদলে আমরা একটা সবুজ বল রাখতে পারি, সেই জন্য আমি বললাম 10 এটা, আর এটা হলো 100। আচ্ছা, ঠিক সেই রকমভাবেই এইখানে যেটা আরেকটা যদি আমি লাইন দিই, যখন 9টা সবুজ বল রাখবো, তারপর 9টা বলকে যদি বদলে আমার একটা নীল বল নিই মনে করো, সেক্ষেত্রে এইখানে একটা নীল বলের সমান কত হবে? এটাকে বলে 1000। রংটা অন্য রং ব্যবহার করি, দাঁড়াও যাতে বোঝা যায়। এই নীল বলটা যদি থাকে, একটা বল হচ্ছে, এটাকে বলে 1000। এটা স্থানীয় মান। তার মানে দেখো এখানে একটা 1 ছিল, কোনো শূন্য ছিল না, তারপরে আমার 1-এর সঙ্গে একটা শূন্য এসছে, তারপরেরটায় কি হয়েছে? আমার 1-এর সঙ্গে 2টো শূন্য এসছে, আর তারপর কি হয়েছে? 1-এর সঙ্গে 3টে শূন্য এসছে। ঠিক আছে? তাহলে এই যে কোনো সংখ্যা যখন আমরা লিখি, আমরা কিন্তু সেটাকে এইভাবে তার একক থেকে শুরু করে প্রথমে একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, এইভাবে লিখতে পারি। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কিন্তু পরে যে কোনো একটা সংখ্যা লেখা, কথায় লেখা রয়েছে সেটা দেখে সংখ্যা লেখা, বা সংখ্যা লেখা রয়েছে সেটা দেখে কথায় লেখাটা বুঝতে সুবিধা হবে। সেটা আমরা পরের ডিজিটাল লেসনটায় দেখছি।